আসসালামু আলাইকুম। শিক্ষাবাড়ি অনলাইন একাডেমিতে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। এই ক্লাস যদি করে থাকো তাহলে এই জাতীয় যত ধরনের প্রশ্ন আছে খুব ইজিলি প্রশ্নগুলো সমাধান করতে পারবো। আমরা বিভিন্ন সময় দেখে থাকি যে এরকম লেখে 1 + 1 ইকুয়াল 1, এরকম লেখে 1 + 1 ইকুয়াল 10, 10 + 10 ইকুয়াল 100, 1 + 7 ইকুয়াল 10, অথবা 8 + 8 ইকুয়াল 10। মানে এই জাতীয় বিভিন্ন সংখ্যা মানে যোগগুলা দিয়ে থাকে। তো এই যোগগুলা যদি আমরা এগুলা সবসময় অনুধাবনমূলক প্রশ্নের মধ্যে এসে থাকে, সবসময় অনুধাবনমূলক প্রশ্নের মধ্যে এসে থাকে। এটা আমরা জানি 2 নম্বরের জন্য। তাহলে আজকে ক্লাসটা যদি কেউ করে থাকে তাহলে এই 2 নম্বর একদম খুব ইজিলি ভাবে আমরা আনসার করতে পারবো। ঠিক আছে, তো এটা একটা টেকনিক আছে। টেকনিকটা কেমন যে একটু দেখো, এখানকার যে টেকনিকটা, এখানে কত বলছে, এখানে বলছে যে 8 + 8 কত হওয়ার কথা ছিল 10। দেখো মানে 10 হয়েছে, হওয়ার কথা ছিল কত, দেখো হওয়ার কথা কত, হওয়ার কথা 16। ঠিক আছে, হলো কত 10। তার মানে কি হয়েছে, কম হলো, মানে কম হলো। ঠিক আছে, মানে হওয়ার কথা ছিল 16, কম হলো মানে 10 হইলো। যদি কম হয় তাহলে সংখ্যাটা হবে হেক্সাডেসিমাল। যদি কম হয় তাহলে সংখ্যাটা কি লিখবো, হেক্সাডেসিমাল যোগ। আর যদি বেশি হয়, ঠিক আছে, বেশি হয়, ঠিক আছে, বেশি হয়। এখন বেশি কোথায় দেখো, আমাদের যদি এখানে দেখি, দেখো দেখো এটাই যে এটা যদি দেখো, এটা কত হয়েছে, কত হওয়ার কথা ছিল, হওয়ার কথা কত 8, হইলো কত 10। তার মানে বেশি হয়েছে। বেশি যদি হয় তাহলে সেটা হচ্ছে অক্টাল। বেশি হলে সেটা কি হবে, অক্টাল। আচ্ছা দেখো এখানে এটা কি, এটা দেখো কোনো সাধারণ যুগের ক্ষেত্রে হয় না, এটা হচ্ছে একদম যৌক্তিক যুগ। এটা হচ্ছে একদম যৌক্তিক যুগ। এই যে এটা বাইনারি, এটা বাইনারি। ঠিক আছে, আমরা এগুলা খুব ইজিলি আমরা ব্যাখ্যা করতে পারবো। ঠিক আছে, এখানে বলছি কি 8 + 8 ব্যাখ্যা করো, তাহলে আমরা কি বলবো, যে আমরা বলবো যে 8 + 8 10, এটা সম্ভব। ঠিক আছে, এটি একটি হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির যোগ। আমরা জানি যোগ করার সময় যোগফলের বেজের সমান বা বেশি হলে যোগফল থেকে বেস বিয়োগ করতে হয়। যতবার বেস বিয়োগ করি ততবার, এই যে এখানে যে কথাটা আছে এটা একটু যদি বুঝো, দেখো কিরকম, 8 আর 8 যদি যোগ করি তাহলে কত 16। তাহলে আমরা তো চিন্তা করে নিছি যে যা হওয়ার কথা তার চেয়ে যদি কম হয় তাহলে সেটা কি, তাহলে সেটা হচ্ছে হেক্সাডেসিমাল। তো যদি হেক্সাডেসিমাল হয় তাহলে হেক্সাডেসিমালের বেস কত, হেক্সাডেসিমালের বেস 16। হেক্সাডেসিমালের বেস যদি 16 হয়, দেখো নরমাল যোগ করতেছি, 8 আর 8 যোগ করলে কত 16। তাহলে এটা হচ্ছে আমরা ধরে নিলাম যোগফল। ঠিক আছে, এই যোগফল। আমরা কি করব, এই 16টা আমরা বিয়োগ করব, 16টা এটা হচ্ছে বেস, এই যে বেসটা আমরা বিয়োগ করলাম। তাহলে 16 থেকে 16 বিয়োগ করলে আমরা জানি কত হয়, 0 হয়। এই আমরা বসাইলাম 0। এখন দেখো 0 যে বসাইলাম, এখন এই যে যুগের প্রক্রিয়াটা, এই যে বেসটা আমরা বিয়োগ করলাম, বেস কতবার বিয়োগ করলাম, বেস আমরা একবার বিয়োগ করলাম। তার মানে এটা হচ্ছে হাতের অংশ। এইদিকে যেহেতু আমার কোনো সংখ্যা নেই, সংখ্যা না থাকার কারণে হাতের অংশটা এই পাশে আসে বসে যাবে। তার মানে এই যে 10 প্রমাণিত হয়ে গেল, এই যে এটা 10 প্রমাণিত হলো। তাহলে এখানে যে ব্যাখ্যাটা আছে এই ব্যাখ্যাটা দিয়ে আমরা এরকম ভাবে ম্যাথটা দেখায় দিতে পারি। ঠিক আছে, এটা হচ্ছে বিষয়। তো দেখো আমরা আরো একটা যদি দেখি, এই ধরনের প্রশ্ন এসে থাকে যে f + 1 = 10 ব্যাখ্যা করো। তাহলে f এটা হেক্সাডেসিমাল সংখ্যা, একদম ইজিলি বোঝা যায়, এই ক্ষেত্রে কিন্তু বোঝা যাবে। তাহলে হেক্সাডেসিমালের f মানে কত, f মানে হচ্ছে 15। আর এই যে 1 যোগ করলে কত হওয়ার কথা, 16 হওয়ার কথা। একটু আগে আমরা দেখলাম যে 16 হওয়ার কথা, কিন্তু কত হয়েছে, 10 হয়েছে। বেশি হওয়ার কথা, কম হয়েছে, তার মানে এটা হেক্সাডেসিমাল। আর এদিকে f সংখ্যা দেখেও কিন্তু বোঝা যায় এটা হেক্সাডেসিমাল। তাহলে 10টা কিভাবে হলো, 10টা হলো এইভাবে যে আমরা ওই যে যদি নরমাল যোগ করি, দেখো f আর 1 যদি যোগ করি তাহলে 15 এক কত 16, সেই 16 কি যোগফল, আমাদের যে ব্যাখ্যাটা আছে। ঠিক আছে, এই যে এখানে যে ব্যাখ্যাটা আছে এই ব্যাখ্যাটা যোগফল। আর এই যে এইটা কি, এই 16 কি, এই 16 হচ্ছে বেস।
এই 16 হচ্ছে বেস। তাহলে 16 থেকে 16 বিয়োগ গেলে কত থাকে? এই 0 থাকে। এদিকে কোনো সংখ্যা নাই, এই প্রক্রিয়াটা কয়বার হয়েছে? একবার। তাই হাতের রেখা এসে এখানে বসে দেবে। এটা হচ্ছে প্রমাণিত, আমরা লিখতে পারি, প্রমাণিত আমরা লিখতে পারি। ঠিক আছে। আচ্ছা, যদি আমরা আরো একটা দেখি, দেখো এই যে এটা কি? এটা কিন্তু বাইনারি সংখ্যা। এটা কি? বাইনারি সংখ্যা। দেখো এখানে এই যে ব্যাখ্যাটা দেওয়া আছে বাইনারি সংখ্যা। তাহলে কিভাবে আমরা প্রমাণ করব? তাহলে এই যে 1 আর 1, দেখো যদি আমরা সাধারণ যোগ করবো, তাহলে সাধারণ যোগ করলে 1 আর 1 কত? 2। তাহলে এই দুইটা কি? দুইটা হচ্ছে যোগফল, দুইটা হচ্ছে যোগফল। তাহলে আমাদের বাইনারি বেস কত? বাইনারি বেস 2। এই বাইনারি বেস 2। তাহলে 2 থেকে যদি 2 চলে যায় কত থাকে? 0 থাকে। তার মানে 0। এদিকে কোনো সংখ্যা আছে? নাই। এই যোগের প্রক্রিয়া কয়বার হয়েছে? একবার। তো এই হাতের 1 বসে গেল, প্রমাণিত। ঠিক আছে, আমরা লিখে দিতে পারি এইভাবে, ম্যাথটা করে আমরা লিখে দিতে পারি প্রমাণিত। ঠিক আছে। দেখো এখন এই যে তাহলে এটা কি? এটা কি 100? এটা কি বাইনারি সংখ্যা? বাইনারি সংখ্যা কিভাবে হলো? এই যে 10, এই 10 যদি তুমি যোগ করো, বাইনারি যোগ করো, 0 আর 0 যোগ করলে কত হয়? 0। হাতে কোনো অংশ নাই। তো 1 আর 1 যোগ করলে কত? 2। এটা যোগফল। ঠিক আছে, যোগফল। এই যে এখানে ব্যাখ্যা দেওয়া আছে যোগফল কিভাবে হয়েছে। ঠিক আছে। তাহলে এই 2 কত? বাইনারি বেস। 2 হচ্ছে বাইনারি বেস। তো বাইনারি বেস যদি বিয়োগ করি কত থাকে? 0 থাকে। এই 0। তার মানে এই প্রক্রিয়াটা কয়বার চললো? একবার। তাই এদিকে কোন সংখ্যা আছে? কোন সংখ্যা নেই। তাই হাতে রেখে সেই দিকে বসে দিল। তার মানে 100। এটা সম্ভব, প্রমাণিত। ঠিক আছে। যদি আমরা আরো একটা সংখ্যা দেখি, এখন দেখো এটা কিন্তু একটু ডিফারেন্ট। এটা একটু ডিফারেন্ট কেমন? দেখো এখানে হচ্ছে বাইনারি, আর এখানে কিন্তু বাইনারি না। এই যে এই জায়গাটা ভুল হয়েছে, এই জায়গাটা ভুল হয়েছে। ঠিক আছে, এই প্রশ্নটা ভুল। এটা এরকম হবে, 1 যোগ 1 ইকুয়াল 1। ব্যাখ্যা করো। ঠিক আছে, এটা আমি এখানে মুছে দিলাম। মূল প্রশ্ন রয়েছে এটা, ব্যাখ্যা করো। তাহলে এটা যদি ব্যাখ্যা করা হয়, তাহলে এটা কি? এটা হচ্ছে বাইনারি যোগ, আর এটা হচ্ছে যৌক্তিক যোগ। যৌক্তিক যোগ কোনটা? দেখো এখানে আমরা একটা ব্যাখ্যা দিছি। আমি প্রশ্নটা এইখানে লিখে দিই, 1 যোগ 1 ইকুয়াল 1। আচ্ছা, এখন দেখেন প্রশ্নের লিখিত প্রথম অংশটা হচ্ছে কি? বাইনারি যোগ, আর দ্বিতীয় অংশটা হচ্ছে কি? যৌক্তিক যোগ। বাইনারি যোগের ব্যাখ্যা আমরা অলরেডি পেয়ে গেছি। বাইনারি যোগের ব্যাখ্যা অলরেডি পেয়ে গেছি। যৌক্তিক যোগটা কি? যৌক্তিক যোগটা হচ্ছে অর গেট। আমরা জানি অর গেট হচ্ছে এরকম এরকম। এটা একটা লজিক্যাল গেট। ঠিক আছে, এই যে লজিক্যাল গেট। এদিকে যদি আমরা এ দেই, এদিকে যদি বি দেই, তাহলে এদিকে কি আসে? এ প্লাস বি। মানে এই যে যোগ করে, তাহলে এই যে যদি আমরা সত্যক সারণীটা আঁকি, সত্যক সারণীটা আঁকলে তাহলে কিভাবে হয় সত্যক সারণীটা? দেখো এইরকম ভাবে আমরা সত্যক সারণী যদি আঁকি, এ বি, আর এটা আমরা কি লিখি? এ প্লাস বি। যাদের সত্যক সারণী সম্পর্কে ধারণা নাই, সত্যক সারণীর আমার একটা ক্লাস আছে, সত্যক সারণীর একটা ক্লাস আছে আমার। এই সত্যক সারণী ক্লাসটা, যাদের সত্যক সারণী সম্পর্কে ধারণা নাই, সত্যক সারণীর একটা ক্লাস আছে, সত্যক সারণী ক্লাস তোমরা অবশ্যই দেখে নিতে পারো। ঠিক আছে। তাহলে দেখো এই যে এখানে 0 1 0 1, দুইটা 0 দুইটা 1। এখন আমরা জানি যে এই যে এখানে বলছে, এখানে কি বলছে যে কোন ইনপুটের মান 1 হলে আউটপুট কি হবে? 1 হয়। ঠিক আছে, এটা হচ্ছে অর গেটের মূল টিপস। তাহলে দেখো এই যে এখানে 1 আছে 1, এখানে 1 আছে 1, এখানে 1 আছে 1, এখানে কি 0। এই যে এখানে প্লাস চিহ্নটা আসলো, তো প্লাস চিহ্নটা মানে কি? এই 0 প্লাস 1 ইকুয়াল, এখানে কি আসে? 1 আসে। আবার দেখো লাস্টেরটা 1 প্লাস 1 ইকুয়াল, এখানে কি আসে? 1 আসে। আবার যদি এরকম 1 প্লাস 1 1 প্লাস 0, এখানে কি আসে? 1 আসে। এই যে তিনটা বিষয়। তাহলে এই যে এই অংশটা থেকে কিন্তু প্রশ্নটা করা হয়েছে। এই যে এই অংশটাকে থেকে কিন্তু প্রশ্নটা করা হয়েছে, 1 প্লাস 1 ইকুয়াল। তাহলে এটা করতে আসলো যৌক্তিক অর গেট। ঠিক আছে, তো আশা করি ক্লাসটা বুঝতে পারছো। এরপরে যদি ক্লাসটা না বুঝে থাকো তাহলে অবশ্যই কমেন্টে মতামত দিবা, জানাবা। তো আগামী কোন ক্লাস তোমরা দেখতে চাও সেই সম্পর্কে জানিয়ে কমেন্টস করো। ইনশাআল্লাহ চেষ্টা করব তোমাদের ক্লাস বোঝার জন্য। ততক্ষণ অবধি সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।